আজ বুধবার 17ই চৈত্র 2026 সালের 1 এপ্রিল মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বুধ কিন্তু গ্রহদের যুবরাজ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল সবই কিন্তু বুধের আন্ডারেই কিন্তু পড়ে। আর বর্তমানে বুধ এবং রাহুর কিন্তু জড়ত্ব যোগ চলছে। তবে বুধ এতদিন বক্রী ছিলেন, তিনি মার্গী হয়েছেন। এই এপ্রিল মাসেরই 11 তারিখে বুধ কিন্তু সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে এবং জড়ত্ব যোগ থেকে বুধ মুক্তি পেতে চলেছে। তার আগে পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরেই কিন্তু করুন। আর বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলিকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে অবশ্যই সবুজ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে আপনারা কোনো কিছু গিফট করুন। 5 বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা একটি সবুজ রঙের ফ্রক গিফট করতে পারেন। এছাড়া সবুজ শাকসবজি, সবুজ এলাচের মাত্রা খাদ্য খাবারের মধ্যে বৃদ্ধি করুন। সবুজ রুমাল নিজের সাথে রাখুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কিছু মানসিক উত্তেজনা, মতপার্থক্য আপনার মেজাজকে খিটখিটে করে দিতে পারে, অশান্ত করে তুলতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ আপনি অবশ্যই কোনো ধার দেনা যদি টাকা পয়সা করে থাকেন, ঋণ থেকে আপনারা মুক্তিপ্রাপ্তি কিন্তু করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ অবশ্যই ঊর্ধ্বস্তন স্তরে কাজ করা ব্যক্তিবর্গদের সাথে বিরোধের সম্মুখীন হতেই পারেন। মাথা ঠান্ডা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষজনের সঙ্গে আলাপচারিতা করবার সময় যতটা ন্যাচারাল থাকতে পারবেন, অকৃত্রিম হতে পারবেন, সেটিই কিন্তু বেটার। অনেস্টির কোনো বিকল্প কিন্তু নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আপনি যতটা চান তার সকল আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য দিনটি দুর্দান্ত। আপনার সামনে অনেক কিছু থাকবে, কিন্তু কোন পথে আপনি যাবেন আর কোন পথে যাবেন না এই সিদ্ধান্ত নেওয়াটা আপনার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধার কিন্তু হতে চলেছে। আজ চেষ্টা করুন যতটা সম্ভব অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়।